কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই বিশেষ ভিডিও। গতকালের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওয়েবসাইটে বর্তমানে কি আপডেট এসেছে, সেখানে কমেন্টের মাধ্যমে প্রচুর প্রশ্ন করেছে, যেগুলোর অ্যান্সার করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশন নিয়েছে, অ্যাডমিশন তারা যদি ক্যান্সেল করতে চায়, সেক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কি রয়েছে, যদি অ্যাডমিশন ক্যান্সেল করে তাহলে কি টাকা রিফান্ড পাওয়া যাবে, ফিজিক্যাল ভেরিফিকেশানে যাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে কি করবে, যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে না তাদের ক্ষেত্রে কি হবে, পাশাপাশি যারা সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করে রয়েছে তাদের জন্য সুখবর। মপ আপ রাউন্ড সম্পর্কিত নতুন কি নির্দেশ এবং শিডিউল কি রয়েছে সেটা ওয়েবসাইটে দিয়েছে। মপ আপ রাউন্ডের জন্য কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে সেটা কিভাবে জানতে পারবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত শেয়ার করছি মপ আপ রাউন্ডের শিডিউল সহ যাবতীয় তথ্য নিয়ে যে নোটিফিকেশনটি এসেছে সেখানে কি রয়েছে দেখে নেওয়া যাক। যেটা জানো তোমরা প্রত্যেকেই, মপ আপ রাউন্ড শুরু হচ্ছে আগামী 8ই আগস্ট থেকে, চলবে 17ই আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেককে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। কারা মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে বা মপ আপ রাউন্ডে কারা সুযোগ পাচ্ছে, মূলত 4 ধরনের স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। ফার্স্ট, যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ডে অর্থাৎ ফার্স্ট ফেজের অ্যাডমিশনের সময় কোনো রকম ফর্ম ফিল আপ করেনি, সেই সকল নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। এরপর সেকেন্ড কারা সুযোগ পাচ্ছে, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল কিন্তু তাদের কোনো কলেজের নাম অ্যালোটেড হয়নি বা কোনো কলেজে ভর্তির কোনো সুযোগ পায়নি, সেক্ষেত্রে সেই সকল ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট, যে সকল ক্যান্ডিডেটরা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো কলেজে অ্যাডমিশন নেয়নি, সেই সকল ক্যান্ডিডেটরা সুযোগ পাবে। এবং যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে কিন্তু কোনো কারণবশত অ্যাডমিশন ক্যান্সেল করেছে, সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু সেকেন্ড ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। মূলত এই 4 ধরনের ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পাচ্ছে। 8 আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন চলবে। আর যারা ফার্স্ট ফেজে রেজিস্ট্রেশন করে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে নতুন করে আর ফর্ম ফিল আপ করতে হবে না, তাদেরকে জাস্ট প্রেফারেন্সটাকে এডিট করতে হবে। এরপর 20 আগস্ট ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। যারা অ্যালোটেড হবে তারা কলেজে অ্যাডমিশন নিয়ে নেবে। এর পাশাপাশি যারা পছন্দের কলেজ পাবে না তারা অটো আপগ্রেডেশন করবে, যেমনটা ফার্স্ট ফেজে ছিল। যারা অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে ফার্স্ট ফেজে তাদেরকে 23 আগস্টের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দেন আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট। এবং যারা 27 আগস্টে পছন্দের কলেজ পাবে বা যাদের নাম অ্যালোটেড হবে কলেজগুলিতে তারা অ্যাডমিশন নিতে পারবে 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে। এরপর অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে যাবে। এই পুরো শিডিউলটা রয়েছে মপ আপ রাউন্ডের। এবার বলি, যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তাদেরকে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের আগে 6/8/2024 তারিখ বিকেল 4টের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। এবং যারা অ্যাডমিশন ক্যান্সেল করবে তারা প্রত্যেকেই কিন্তু তাদের অ্যাডমিশন ফিসটা রিফান্ড পাবে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। গতকাল এই নোটিফিকেশান এসেছে, যেটা নিয়ে আগেই ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছি। এবার বলি, যাদের অ্যাডমিশন ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে কি করবে। যে সকল ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপের সময় ভুল করে, এমন কিছু ভুল তথ্য দেয় যার ফলে কিন্তু তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়, এক্ষেত্রে তারা সামনের যে মপ আপ রাউন্ড হবে সেকেন্ড ফেজের সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে। এবার বলি, যারা ফিজিক্যাল ভেরিফিকেশানে যাবে না ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে কলেজে, সেক্ষেত্রে তাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে কলেজ কর্তৃপক্ষ থেকে এবং তাদের যে অ্যাডমিশন ফিস সেটা কিন্তু তারা রিফান্ড পেয়ে যাবে। আর যারা নিজে থেকে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো তাদেরকে এটা বলবো, তোমরা হয়তো তোমাদের পছন্দের কলেজ পাওনি কিন্তু পছন্দের সাবজেক্ট পেয়েছো, এক্ষেত্রে সেখানে অ্যাডমিশন ক্যান্সেল করতে যেও না, এটা আমার ওপিনিয়ন। কেননা তুমি যে পছন্দের কলেজটির জন্য অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছো বা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো, সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে তুমি যে তোমার পছন্দের কলেজটাকে পাবে এটা কিন্তু শিওর নয়। কাজেই তুমি পেতে পারো তোমার পছন্দের কলেজ, আবার নাও পেতে পারো। তাই অবশ্যই যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো খুব ভেবেচিন্তে অ্যাডমিশন ক্যান্সেল করবে। এবার সবশেষে বলি যে মপ আপ রাউন্ডে যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা এই মুহূর্তে জানতে চাইছে কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে সেটা কিভাবে দেখবে। দেখো, এর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ফার্স্ট ফেজের যত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান চলছে বর্তমানে। 6 আগস্ট পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে এবং তারপরেই এক্স্যাক্ট জানতে পারবে কোন কলেজে কোন সাবজেক্টে কত সিট ফাঁকা রয়েছে। এর জন্য একটু অপেক্ষা করতে হবে। আগামী 8 আগস্ট থেকে মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং 7 আগস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে এবং জেনে নিতে পারবে কোন কলেজে কোন সাবজেক্টে কত সিট রয়েছে এবং সেটা কিভাবে সেই নিয়ে ভিডিও পরবর্তীতে তোমরা দেখতে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।